আর ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে যা একটা ব্যানার আছে। লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত 10 পরিবারের মাঝে ভ্যান গাড়ি, সেলাই মেশিন, ঢেউটিন, হুইল চেয়ার, নগদ অর্থ প্রদান, সামাজিক খাতের বিশেষ অবদান রাখনে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেপ্টেম্বরের 24 তারিখ বিকাল 5টায় লোহাগাড়া পদ্ম স্টেশনের সংগঠনের অস্থায়ী কার্যালয়ত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের প্রধান উদ্যোক্তা ও সমন্বয়ক ফয়েজ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ মাওলানা গোলাম রসুল কমরে। এটা প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সংগঠনের উপদেষ্টা মুন্সি ফরিদউদ্দিন চৌধুরী। সমাজের আসুক আর কেউ ওখানে অ্যাক্সিডেন্ট হলে মোবাইল করে সরিয়ে দেয়, আর কেউ ওকে কাঁধে নিয়ে তাড়াতাড়ি ডাক্তারের কাছে দৌড়তে, আর কেউ ওষুধ কিনে দেয়, আর কেউ করে তাকে আপনি বেশি প্রাধান্য দিবেন। যে অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে নিয়ে যে ডাক্তারের কাছে দৌড় দিয়েছে তার সম্মান কি বেশি নয়? কিন্তু উদ্ধার করেছে কার কোষে তার নাম নেই। উপদেষ্টা এই বিষয়ে রাখা হয়েছে। ওই মিটিং আমি বলছিলাম এখানে জাতি ধর্ম নির্বিশেষে এই ফাউন্ডেশনটা, এটার নাম হলো মানবিক ফাউন্ডেশন। এটা আল্লাহ রাসূল কোরআনেও বলে নাই শুধু মুসলমানের কথা, ওখানে মানবের কথা বলা হয়েছে। সুতরাং এইটা নিয়ে কোন বিতর্ক হবে এইটা আমরা কখনো এটা কল্পনাও করতে পারি। লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফৌজুল আজিমুর সভাপতিত্বে এডে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল। সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক SM জাকারিয়া, বাহাদুর চৌধুরী, সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আজম সাদেক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কাতার কার্যকরী পরিষদের শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান নিশান, মক্কা কার্যকরী পরিষদের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক খুরশেদ আলম সহ সংগঠনের আরো নেতৃবৃন্দ। এই সময় বক্তারা তাদের বক্তব্য হই। প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রধান বক্তা, সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে আমার অনেক কথা বলার ছিল, আমি বলতেছি না। আপনাদের কাছ থেকে আমি অনেক কথা আপনাদের বক্তব্য থেকে আমি আহরণ করেছি, আপনাদের মনের খুব আমি জেনেছি। সরকারের শাসন আমলে আমাদেরকে দমানো হয়েছিল জামাত শিবির ট্যাগ লাগিয়ে। ঠিক 15ই আগস্টের পর থেকে একটি কুচক্রী মহল আমাদের বন্ধুবর কয়েকজন ভাই ভোটে তারা বিভিন্ন ফেসবুক প্রচারণার মাধ্যমে চালায়, এগুলো বলে জামাত শিবির ট্যাগ দিয়ে কিনে ভাই। এখানে সবার উদ্দেশ্য হচ্ছে মানবিক কাজ করা, যারা লোহাগাড়ায় অবহেলিত মানুষ আছে সবার পাশে গিয়ে দাঁড়ানো। যেখানে সমাজের কোটিপতি এবং সম্পদশালীরা ব্যর্থ, সেখানে এই সংগঠনটি দাঁড়িয়ে যায়। আপনারা এই যে প্রোগ্রাম করতেছেন, এর পেছনে যাদের আর্থিক এবং মানসিকভাবে যাদের পরিশ্রম বিশেষ করে অতুলনীয়, যে ফয়েজ চৌধুরী, উনি, আমি ওনাকে মাঝে মধ্যে বলি ভাই আপনার ব্যক্তিগত পার্সোনাল লাইফ থেকে আপনি এটাকে যে অধিক গুরুত্ব দিচ্ছেন ভাই। সংগঠনের একজন সদস্য ছিল সাবেক রাশেদুল হক চৌধুরী, ফেসবুকে এসে একটা পোস্ট করেন, এটা হচ্ছে সৌদি আরবে নাকি জামাত শিবিরকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। এখন আমি সেখানে সাথে দেখলাম, দেখার পর ওখানে কোনো কমেন্ট না করে গ্রুপে গেলাম, গ্রুপে গিয়ে দেখি ওনাকে গ্রুপ থেকে বাহির করে দেওয়া হয়েছে। আমাদের বিরুদ্ধে লোহাগাড়া সমিতি সৌদি আরব আপনি পাঙ্গে তছনছ করেছেন, লোহাগাড়া মানুষের হৃদয়ের আপনি আঘাত দিয়েছেন, কিন্তু আপনাকে এই সুযোগ আমরা দিই নাই। অনুষ্ঠান সঞ্চালনায় আছেন সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদক মেহেদী হাসান রানা। আলোচনা শেষে সুবিধাবঞ্চিত 10 পরিবারের মাঝে সহায়তা তুলে দেওয়া হয়। সংগঠনের শুরুত্তন আজ এ পর্যন্ত 458 পরিবারের বিভিন্নভাবে সহায়তা করছি লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের পক্ষত্তন। আজ যারা সংগঠনের পক্ষত্তন অনুদান পাই তারা খুশি হয়ে হই। মানবিক ফাউন্ডেশন তো নাই খুশিলামি চিন্তা এসিলামি চিনলই না আর্থিক সমস্যা রক্ষা করবে আরো দেখি আর সন্তান মানুষ খুশি লাগে। তারপরে সবাই চলে বেগুনের দান করছে ব্যাঙ্গারি দিবস, এই বেগুন নাই দোয়া করি বেশি করে আলহামদুলিল্লাহ লোহাগাড়া খুশি লাগে, বেশি ভালো লাগে। প্রতি মাসে টাকা দেয় গ্রুপে গ্রুপে চলে যায়, এখানে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। C+ চট্টগ্রাম। কিন্তু এটা